হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো কাতলা পাতুরি। তার জন্য আমার লাগবে কিছু ফ্রেশ কাতলা মাছের পেটি এবং গাদার পিসও নিতে পারো। আমার কাছে একটা গাদার পিস ছিল, আমি নিয়ে নিয়েছিলাম। ওটাকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট রাখলেই যথেষ্ট। তারপরে আমি অন্যান্য জিনিসগুলো নেবো, যেমন পাতা। আমি লাউ পাতা নিয়েছি এখানে, বাজারে যেটা অ্যাভেলেবেল। তারপর কাঁচা লঙ্কা এবং সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু নারকেল নিয়ে, কাঁচা লঙ্কা নিয়ে বেটে একটাকে পেস্ট তৈরি করব এবং সেইটার মধ্যে আমি সব মাছগুলোকে নিয়ে এভাবে মাখিয়ে নেব। একটু কাঁচা সর্ষের তেলও দেব, দিয়ে ভালো করে এইভাবে আমি মাছগুলোকে তুলে তুলে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো আমার যখন হয়ে যাবে, তখন আমি এইভাবে পাতার উপরে মাছ একটা একটা করে মাছ পিস তুলে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পাতাটাকে ভালো করে মুড়ে ওটাকে বাঁধবো। প্রত্যেকটা পাতার মধ্যেই এভাবে আমি একটা পিস মাছ তুলবো, একটু গ্রেভি তুলবো, একটা কাঁচা লঙ্কা দেবো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে মুড়তে হবে। আগে প্রথমে ভালো করে পাতাটাকে মুড়তে হবে, মুড়ে তারপরে ওটাকে বাঁধতে হবে। আমি ভালো করে মুড়ে নিয়ে, আমার কাছে সুতো, সেলাই করা সুতোই ছিল, সেইভাবেই আমি মুড়ে নিয়ে মাছগুলোকে বেঁধে রেডি করে নিয়েছিলাম। এইভাবে রেডি আমি করেছি। এইবার আমি একটা কড়াইতে পাতা তলায় বিছিয়ে নিয়ে তার উপরে মাছগুলো বিছিয়ে এভাবে সাজিয়ে সাজিয়ে একদম সিমে করে দিয়ে ঢাকা দিয়ে মাছটাকে হতে দেবো। কিছুক্ষণ পরে 10 মিনিট পরে আবার ওটাকে মাছগুলোকে উল্টিয়ে দিয়ে আবার ওটাকে করতে দেবো। আমাদের হয়ে যাবে কাতলা পাতুরি। গরম ভাতের সঙ্গে, বাঙালির সাদা ভাত পাতে দারুণ লাগবে। তোমরা খেয়ে দেখো, অবশ্যই বানিও, কেমন লাগলো জানিও। আমাদের কাতলা পাতুরি রেডি।